We're trying to get it back because they need things from us. We want that base back. But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. So মধ্য এশিয়ার দখল যার, ইউরেশিয়ার কর্তৃত্ব তার। এই প্রবাদটা কি জানেন ডোনাল্ড ট্রাম্প? জানেন কিনা জানি না, তবে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তার সাম্প্রতিক মরিয়া চেষ্টা সেই প্রবাদকেই নতুন করে সামনে এনেছে। বাগরামে এমন কি আছে যা ফিরে পেতে তিনি এত মরিয়া? এই ঘাঁটি কি সত্যিই চীনকে মোকাবেলার জন্য আমেরিকার চাই? আর কেনই বা তালেবান সরকার 1 ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ? আজকের এই প্রতিবেদনে আমরা বাগরামের ইতিহাস, সামরিক ক্ষমতা এবং ভূ রাজনৈতিক গুরুত্বের সব রহস্য উন্মোচন করব। চলুন শুরু করা যাক। বাগরাম কেবল একটি বিমান ঘাঁটি নয়, এটি আফগানিস্তানের ক্ষমতা পরিবর্তনের সাক্ষী এক সামরিক কমপ্লেক্স। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করে। আফগান যুদ্ধের সময় এটি ছিল আফগানিস্তানে তাদের প্রধান ঘাঁটি। 2001 সালের 11 সেপ্টেম্বরে হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে মার্কিন বাহিনী বাগরামের নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘ 20 বছর ধরে এটি আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর প্রধান স্নায়ুকেন্দ্র ছিল। এই ঘাঁটি থেকেই পরিচালিত হতো সামরিক তৎপরতা, গোয়েন্দা কার্যক্রম ও সন্ত্রাস বিরোধী অভিযান। 2020 সালে তালেবানের সঙ্গে দোহা চুক্তির পর সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। তবে 2021 সালে দ্রুত অগ্রযাত্রার মুখে মার্কিন বাহিনী তড়িঘড়ি করে এবং গোপনে বাগরাম ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর থেকেই ঘাঁটিটি তালেবান সরকারের নিয়ন্ত্রণে। এই তড়িঘড়ি প্রস্থানকে অনেকেই আমেরিকার জন্য একটি অপমান হিসাবে দেখেছিল। বাগরাম কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি 77 কিলোমিটার জুড়ে বিস্তৃত এক সুবিশাল সামরিক কমপ্লেক্স। ট্রাম্প নিজেই এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন। ঘাঁটিটিতে 2টি বিশাল রানওয়ে আছে, এর মধ্যে একটি 3.6 কিলোমিটার দীর্ঘ, যা ভারী কংক্রিট এবং ইস্পাত দিয়ে তৈরি। এই রানওয়েতে বিশ্বের যে কোনো ধরনের বিমান, এমনকি B-52 বিমারি বিমান ও বিশাল কার্গো বিমানও সহজে ওঠানামা করতে পারে। মার্কিন নিয়ন্ত্রণে থাকার সময় এখানে গড়ে তোলা হয়েছিল আধুনিক জ্বালানি ডিপো, সুরক্ষিত আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, কয়েক হাজার সেনার আবাসন এবং একটি অত্যাধুনিক কমান্ড সেন্টার। মার্কিন বাহিনী এখানে একটি কারাগারও স্থাপন করেছিল, যার কুখ্যাতির জন্য আফগানিস্তানের গুয়ান্তানামো বে নামে পরিচিত ছিল সেটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বারবার বাগরামের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন? এর পেছনে রয়েছে একাধিক কৌশলগত, সামরিক ও ভূরাজনৈতিক কারণ। ট্রাম্প প্রকাশ্যের প্রধান কারণ হিসেবে চীনকে মোকাবেলার কথা বলেছেন। তার দাবি, চীন যেখানে অর্থাৎ শিনজিয়াংয়ে পরমাণু অস্ত্র তৈরি করে, বাগরাম সেখান থেকে মাত্র 1 ঘন্টার পথ। বাগরাম এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যা প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের ওপর বিস্তৃত নজরদারি সুবিধা কার্যকরভাবে দিতে পারে, বিশেষ করে চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত এলাকা ও তাদের সামরিক কার্যক্রমের ওপর নজর রাখা সহজ হবে। ইউরেশিয়ায় আধিপত্য ও গোয়েন্দা কার্যক্রম। বাগরামের অবস্থান এটিকে পুরো এশিয়ার উপর নজরদারির সুবিধা দেওয়ার সক্ষমতা দেয়। প্রখ্যাত কূটনীতিক জাভিগনিউ ব্রেজেনস্কি ইউরেশিয়াকে অর্থাৎ ইউরোপ ও এশিয়া মিলে যে অংশ, সেটিকে পৃথিবীর সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে বর্ণনা করেছেন। একটি বিশাল দাবার ছক। বাগরাম নিয়ন্ত্রণ মানেই ইউরেশিয়ার এই দাবার ছকে ওয়াশিংটনের আধিপত্য নিশ্চিত করা। এখান থেকে পূর্বে পাকিস্তান, উত্তরে চীন, দক্ষিণে ভারত সবই তাদের নাগালে। এমনকি মধ্য এশিয়ার রাশিয়ার প্রভাব এবং ইরানের কার্যকলাপের ওপর নজর রাখা সম্ভব। বাগরাম হারানোর পর এই অঞ্চলে তালেবান, আল কায়েদা ও IS এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর যুক্তরাষ্ট্রের সক্ষমতা সংকুচিত হয়ে গেছে। বাগরাম ফিরে পেলে সেই সক্ষমতা পুনরুদ্ধার হবে। আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদের উপরেও কৌশলগতভাবে প্রভাব প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। বাগরাম পুনরুদ্ধার ট্রাম্পের জন্য ব্যক্তিগত এবং রাজনৈতিক বিষয়ও। তিনি তড়িঘড়ি বাগরাম ত্যাগের অপমান ঘুচিয়ে দিতে চান। এর মাধ্যমে তিনি বার্তা দিতে চান যে মধ্য এশিয়া থেকে যুক্তরাষ্ট্র পিছু হটছে না। ট্রাম্প বাগরাম ফেরত চাইলেও আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান সরকার তা স্পষ্ট করে নাকচ করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফসিউদ্দিন ফিতরাত সাব জানিয়েছেন, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর সম্ভব নয়। বাগরাম বিমান ঘাঁটি ভূরাজনীতির একটি কেন্দ্রীয় মঞ্চ। ট্রাম্পের মরিয়া হওয়ার কারণগুলো পরিষ্কার: চীনকে নজরদারি, ইউরেশিয়ার কর্তৃত্ব এবং মধ্য এশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখা। কিন্তু তালেবানের দৃঢ় অবস্থান এই দাবার ঘুঁটি ফিরিয়ে দেওয়া থেকে আমেরিকাকে বিরত রাখছে। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি বাগরামের নিয়ন্ত্রণ ফিরে পাবে, নাকি মধ্য এশিয়ায় ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।